কেস করে বলে বাড়ির জায়গা দিবেনি থাকবেন, ঘরতে বাইর করে দিছি। আমি কোথায় যাব বাবু, এটি কিটা আছি বাইরে, ঘরতে বাইর মুখান চিবি ধরে, দুইটা তিনটা বেটা, দুইটা মারে, একটা মারে না। বিভিন্ন রকমের কথা কয় বাবু গে, বিভিন্ন কথা কয়। আমি আসলে সকালবেলা মর্নিং ওয়াক করতেছিলাম, মাঝখানে এই বয়স্ক মহিলা উনি আমার কাছে যায় যে তার ছেলেরা তাকে দেখে না, তাকে খাওয়ায় না, এরকম মারধর করে, এরকম অভিযোগ করে আমরা তাকে আসলাম। এসে আমরা 30 কেজি চাউল দিলাম, ছেলেদেরকে বুঝাইলাম যে আসলে আইনগতভাবে তারা তার মাকে, বাবা মাকে দেখার জন্য তারা দায়বদ্ধ। তো তার মা যেন কোনো কষ্ট না করে বা তার উপর যেন কোনো ধরনের মানসিক বা শারীরিক কোনো ধরনের কোনো না ঘটে, তাদেরকে বলে দিয়েছি। এবং বয়স্ক মহিলার টিনের চালে ফুটো আমরা তাকে টিন দিব, তাকে 1000 টাকা দেওয়া হয়েছে কাপড় কেনার জন্য। তো আশা করছি যে ছেলেমেয়েরা দেখবে, আর একান্তভাবেই যদি কোনো মানসিক সমস্যা থাকে বা থাকে, তাকে আইসোলেটেড করার জন্য আমরা পরবর্তী ব্যবস্থা নিব। টাকা পয়সা মেজমের কাছে কিসের টাকা? ওগুলা যে বয়স্ক ভাতা পায়, আর যে ভিক্ষা করে জোড়ায় চাউল টাউল বিক্রি করে, হ্যাঁ খায়। কিন্তু আমার বাপ বাঁচে থাকিতে আমার হাড়িতে খায়, তখন থাকে টাকা পয়সা সব জোড়া আর ওখানে দেয়। আমরা একদিন বলিনি, আমার ভাইলা বলুক, আমার মাকে বলিনি যে তোর 10 টাকা আমাকে দে, তাহলে তোকে আমি খাওয়াবো নারীকে খাওয়াবো না, এই কথা কোনোদিন বলিনি। আমি বলছি যে এখন আমার বেটি ভাত দিচ্ছি, সবাই কলেজে পড়ে, আমার মেয়েগুলা বিয়ে দিছি, তো এইভাবে তুই বেড়াইস না, এগুলা কেলেঙ্কার হতে আত্মীয় স্বজন করে, তোর মা এলা বেড়াচ্ছে মরে। উনি বলতেছে আপনারা বলে ধরে সবাই মাইট দিচ্ছেন ওনাকে, এটা সত্য? নো 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 নো, আল্লাহ একজন উপরে আল্লাহ আছে, আল্লাহকে বিশ্বাস করেন সবাই। আপনারা সামনে সামনে আসে, বন্ধু বান্ধব নিয়ে আসেন আমার মেয়েগুলা, খাবার টাবার ঠিক মতো দেন কিনা? সব ছাড় দি, সব ছাড় এই দিছে ভাত দি, বাকি ভর্তি তরকারি দি, খাইতে পারে না তখন ড্রেনের মধ্যে ফেলা দেয়, হাঁসের বাটিতে দেয়। আমার মেয়েগুলো, ওই মেয়েটা আমার কষ্ট, স্বামী বাড়িতে খুব কষ্ট করে, এখানে আসে 2 মাস থাকে, 1 মাস থাকে, তখন চলে যায়।